যেদিকে আমার চোখ যায় সেদিকে আমার ফ্যান। মেমারি না যেতে চাইলেও জোর করে যেতে হলো মেমারি বাস স্ট্যান্ড। ভালো না করতে পারলে করো না কো মন্দ, আর আমাকে ফলো করে করো তোমার বন্ধু। তো চলো এবার আমার সঙ্গে একটু পরিচয়টা করিয়ে দিই। আমি কিন্তু কানে শুনে ডিজে মুখকে গায় বাউল। আমাকে তোমরা চেনো না, আমি তোমাদের রাহুল। একটুখানি ভালোবেসে দিও হাতে হাত, আমি তো তোমাদের পূর্ব বর্ধমানের ছেলে, ছেড়ো না কোসা। আজকেই কিন্তু তোমরা জেনে যাবে যে আমার কোন গ্রাম বাড়ি। তো চলো, এটা কিন্তু আমাদের গ্রামের শেষ সীমানা। আমাদের গ্রামের পর কিন্তু কি গ্রাম আছে দেখো। আমাদের গ্রামের পর চলে এলো কুলুটের সাইনবোর্ড, আর এটা কিন্তু কুলুট বাগ মারার পার। তারপরে চলে এলো কুসুম গ্রামের সাইনবোর্ড। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু কুসুম গ্রামের বাজার। কুসুম গ্রাম বাজার থেকে কিন্তু আমাকে বাসটা ধরতে হবে, কিন্তু দেখা যাক বাস আছে কি না। কিছু কিছু বন্ধু আছে শুধু খাই খাই, আর কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে মেমারি যাওয়ার একটাও বাস নাই। কেউ যদি করে রাখ অবশ্যই মানাবে। আর কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে কারা কারা এসেছো কমেন্ট করে জানাবে। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর চলে এলো সমসপুর মেমারির বাস। তো চলো আমি এবার বাসে উঠে পড়ি। বাসে উঠতে গিয়ে দেখছি ওরে বাবা, আমার তো একটা ফ্যান বাসে বসে আছে। ইনার কিন্তু কুলুট বাড়ি, দেখো হাই করে দিল আমাকে। আমি উঠে নিজের মতো একটা সিট নিয়ে বসে পড়লাম। আমি কিন্তু বসেছি একদম সামনে। এদিকে আমার ভিডিও করা দেখে ড্রাইভার আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বললাম আমার দিকে তাকিয়ে লাভ নেই। তারপরে কিছুক্ষণ পরে বাসটা ছেড়ে দিল মেমারি যাওয়ার উদ্দেশ্যে। ডিজে গান কানে এলে শখ হয় নাচা। কুসুমগ্রাম থেকে বেরিয়ে এসে পড়লো ইচু ভাগরার বাজার। বাংলায় একটা গান রয়েছে, এমন নাচ নাচিয়া। গানটা আমি শুনতে শুনতে চলে এলো সাতগাছিয়া। বলছি বন্ধু, তোমার যদি সাতগাছিয়া এলাকায় বাড়ি হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। এখন আমি চলে এসেছি মেমারি বাস স্ট্যান্ডে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু মেমারি বাস স্ট্যান্ড। আর হ্যাঁ, এই মেমারি থেকে কিন্তু দীঘা যাওয়ার গাড়ি পাওয়া যাচ্ছে। কেউ পছন্দ করে মুরগি খেতে, কেউ করে হ্যাঁ এখান থেকেই পাবে তুমি দীঘা যাওয়ার বাস। তো চলো এবার বাস স্ট্যান্ড থেকে একটু বাস স্ট্যান্ডের বাইরে দিয়ে যাওয়া যাক নাকি। এখন আমি গুটি গুটি পায়ে একদম বেরিয়ে যাব বাস স্ট্যান্ডের বাইরে, কারণ বাস স্ট্যান্ডের বাইরে আসবে হুগলি থেকে আসছে আমার বন্ধু। তো চলো গিয়ে একটু বাস স্ট্যান্ডের বাইরে বসা যাক। আমি এখন কোনখানে বসে আছি এই জায়গাটা কে কে চেনো, আর এইখান থেকে কারা কারা জল খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কিছুক্ষণ বসে থাকার পরে হুগলি চণ্ডীতলা থেকে আমার বন্ধু চলে এলো বাইক চালিয়ে। তো চলো একটু বন্ধুর সঙ্গে কাজটা সেরে আসি। তো আমার বন্ধুকে কিছু সামান দেওয়ার ছিল, সেসব সামানগুলো দিয়ে আসার পর আমি এখন আবার চলে যাচ্ছি একদম বাস স্ট্যান্ডে, কারণ আমাকে আবার বাস ধরে যেতে হবে কুসুমগ্রাম। বাস স্ট্যান্ডে এসে দেখি আমি যেই বাসটাতে এসেছিলাম সেই বাসটা এখনো দাঁড়িয়ে রয়েছে। এবার ওই বাসটাতে আমি বাড়ি যাব, তাই আমি উঠে পড়লাম। উঠে দেখি একজনও বাসে নেই। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যদি মন্তেশ্বর কুসুমগ্রাম এলাকায় ইকো গাড়ির দরকার হয় তাহলে এই যে স্ক্রিনে নম্বরটা দিলাম এই নম্বরে কল করে যোগাযোগ করতে পারো। আমার উপর হিংসা করে কিছু কি তোমরা পাও? আমি তো তোমাদের পূর্ব বর্ধমানের ছেলে, ফলো করে দাও। তো চলো কানে শুনে ডিজে মুখকে গায় বাউল। আমাকে তোমরা চেনো না, আমি সে রাহুল।